ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে অঙ্কের একটা সুন্দর ফ্যালাসি নিয়ে কথা বলবো। আমরা জানি যে 1⁻0 ইকুয়ালস টু 1, আবার 1⁻1 তারও ভ্যালু কিন্তু 1। তাহলে আমরা বলতে পারি যে 1⁻0 ইকুয়ালস টু 1⁻1। এখন বেস যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ারগুলো সেম হওয়ার কথা। তাহলে আমরা কি বলতে পারি যে 0 ইকুয়ালস টু 1, তাই না? তো প্রথমেই বলি এর আনসার হচ্ছে নো, এটা বলা যাবে না। মানে কি বলবে, হয়তো এতে ফর্মুলাই আছে যে বেস যদি 1, 0 বা -1 হয় তাহলে কিন্তু পাওয়ারটা সবসময় সমান হবে না। এটা কেন? এটা বলতে গিয়ে আমরা একটা ছোট অঙ্ক কষি। ধরো x⁻m ইকুয়ালস টু x⁻n। এখানে বেস সেম রয়েছে, তাহলে আমরা লিখতে পারি or x⁻m by x⁻n equals to 1 or x⁻m minus n equals to 1। আমরা যদি বোথ সাইডে লগ নিই তাহলে কি পাবো? log of x⁻m minus n equals to log 1। অতএব log x⁻m minus n, পাওয়ারটা গুণ হয়ে যাবে m minus n log x। আমরা জানি log 1 equals to 0। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের অন্তত একটা রাশির মান 0, তাই না? তাহলে কী হতে পারে? আইদার m minus 1 equal to 0 অথবা log x equals to 0, তাই তো? তাহলে দেখো যদি log x equal to 0 হয়, log x যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এখানে কি হলো, x equals to 1। তাহলে x equals যদি 1 হয় তখন কিন্তু m minus n কিন্তু 0 হওয়ার প্রয়োজন নেই, তাই না? তাহলে x equals to 1 হলে আমরা বলতে পারি যে m minus n not equals to 0 হতে পারে, তাই না? তার কি দাঁড়াচ্ছে যে m not equal to n। তাহলে এই যে 1⁻0 এবং 1⁻1, 1⁻0 এবং 1⁻1 এখানে বেস নিধান কি আছে? বেস রয়ে গেছে 1, তখন কিন্তু এই 0 আর 1 কিন্তু এক হবে না, ঠিক আছে? তাহলে আমাদের এই যে জানি যে দুটি রাশির গুণফল যদি 0 হয়ে যায় তাদের অন্তত একটা 0, দুটো 0 হওয়ার কিন্তু প্রয়োজন নেই। তাহলে log x ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু 1 হলে কিন্তু m মাইনাস n ইকুয়াল টু 0 হওয়ার প্রয়োজন নেই, তখন কিন্তু m মাইনাস n নট ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে m মাইনাস n যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হলো? m নট ইকুয়াল টু n, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে বেস 1 তখন কিন্তু আমরা 0 ইকুয়ালস টু 1 কথাটা বলতে পারবো না, ঠিক আছে? এই হলো ছোট্ট একটা উত্তর যে বেস যদি 1 হয় তাহলে পাওয়ার কিন্তু সেম হবে না। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি যে 0⁵ আর 0⁻6, সেখানে কিন্তু আমরা 5 আর 6কে ইকুয়াল করতে বলতে পারবো না। এবং -1⁻2
আর -1⁴ সেখানে কিন্তু আমরা 2 = 4 বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে x⁴ m = x⁴n, তাহলে m = n তখনই হবে যখন x ≠ 1, -1 এবং 0। ঠিক আছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে x⁴ m = x⁴n, m = m তখনই হবে প্রোভাইডেড x হচ্ছে ≠ 1, ≠ -1, ≠ 0। তাহলে বেস যদি 1 অথবা -1 অথবা 0 না হয় তখনই বলতে পারবো যে m = n